সমসাময়িক সময়ে সমসাময়িক কবিতাগুলো যে লেখা হয় ওগুলো হয়তো ছাপা হতে হতে বা যখন আমি বই প্রকাশ করব অনেক দেরি হয়ে যাবে, বা তখন এই সময়গুলো হয়ে যাবে অতীত, অনেক অতীত বা স্মৃতি বা ইতিহাস। আমি 4 দিন আগে যেদিন ওসমান শরীফ আদির মৃত্যু সংবাদ পাই সেদিন একটা কবিতা লিখেছিলাম তাকে নিয়ে, দেশপ্রেমিক শরীফ ওসমান হাদি, সেটা আবৃত্তি করছি। আরেকজন বুদ্ধিজীবী হত্যা হলো, আরেকজন মেধাকে মেরে পরানো হলো সাদা কাফন। গুলি করার আগ পর্যন্ত অনেকেই হয়তো চিনত না, নামটাও জানতো না ঠিক মতো। গুলি করার পর সবাই শুনল হাদির কথা, দেশবাসী মনে পেল ব্যথা। সব কথাই তো বলেছে ঠিক ঠিক, অনেক কথা জেনেও আমরা বলি না, করতে পারি না সাহস। এদেশের সাহস দেখানোটাই বড় দোষ। নির্বাচনে দাঁড়িয়েছিল হয়ে প্রার্থী স্বতন্ত্র, এই দেশের অবস্থা ব্যবস্থা সব ভালোই বুঝেছিল, অন্তরে ছিল দেশপ্রেমের মন্ত্র। বড় বড় জ্ঞানীগুণীরাও বলছিল, দেখে এই ছেলেটা ভালো, এই ছেলেটা প্রকৃত নেতা, সত্যবাদী, বাংলাদেশের আলো। দেশকে ক্ষমতায়, গণতন্ত্রে প্রতিষ্ঠায় সাধারণ জনগণ মনে প্রাণে চায় হাদির মতো নেতা। দেশকে ভালোবেসে যে বুঝবে দেশের মানুষের কথা। কিন্তু কুচক্রীদের সহ্য হলো না কারো এত জনপ্রিয়তা। তাদের হয়ে গেল মাথা ব্যথা, মাথায় গুলি করে বন্ধ করে দেওয়া হলো চিরতরে হাদির মুখের চলমান কথা। হাদিও হলো শ্রেষ্ঠ গাজী, দেশপ্রেমিক, শহীদ, জনমানুষের নেতা। প্রতিটি মানুষের বুকে গেঁথে দিয়ে গেছে ইতিহাসের সব সত্য কথা। যুদ্ধ করে দেশ পেয়েছি, দেশের বুকে মারছ দেশপ্রেমিক, ক্ষমতা যেখানে বড় হয়ে যায় কুচক্রীদের জানাই ধিক্কার, ঠিক ঠিক শতধিক। বিজয়ের মাসে দেশপ্রেমিক খায় গুলি, হায় রে হতভাগী দেশ মারে আমার, তোর অঙ্গ জুড়ে মিথ্যা কথার বুলি। 1971-এর স্বাধীনতা, ডিসেম্বর মাসে বাংলাদেশের বিজয়। হাদিরা মরে না কোনো দিন, দেশকে ভালোবেসে পথে নেমে শহীদ হয়।